হ্যালো ফ্রেন্ড, আমরা কালী পুজোয় কী ঠাকুর দেখলাম আর কোথায় কতগুলো প্যান্ডেল দেখলাম সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখো, কালী পুজোয় অনেকগুলো ঠাকুরই দেখেছি আমরা। তো ফার্স্টে দেখো, এটা হচ্ছে প্যান্ডেলের ভেতর পজিশন। তো আমরা বাইরে থেকে শুরু করছি। এই দেখো, বাইরে থেকে আমরা ভেতরে ঢুকছি, মানে বাইরেটাও এত সুন্দর ছিল। এই প্যান্ডেলটা পুরোটা মানে বেড়া টাইপের, মানে গ্রামের দিকে যে বেড়াটা হয় না, ওই বেড়া দিয়ে তৈরি হয়েছিল। আর ডিজাইনটা মানে পড়েছিল খুব সুন্দর। আর এই প্যান্ডেলটা হয়েছিল সোনাপুরে কালী পুজো বেশ ভালোই হয়। মানে আমরা বড় বড় কয়েকটি পুজো দেখেছি, কালী পুজো সোনাপুরেই দেখতে গিয়েছিলাম। দেখো, প্যান্ডেলটা চারিদিকে খুব সুন্দর ডিজাইন করা। তো চলো ভেতরে, এখন আমরা ঠাকুরটা প্রতিমা দর্শন করব। দেখো ভেতরটা কিরকম। প্যান্ডেলের ভিতরে দিয়ে আমরা ভিতরে চলে আসলাম। দেখো, কালী মায়ের দর্শন করো। আর ভেতরটা তো মানে বলার কথা না যে এত সুন্দর, মানে একটা কি বলবো, মানে আলাদাই টাইপ ছিল। মানে এই টাইপের প্যান্ডেল আমি দেখিনি আগে। তো যাই হোক, দেখো খুব সুন্দর ছিল, ভেতর ডিজাইনটাও একটু ইউনিক ছিল। আর যেমন ছিল প্যান্ডেলটা সুন্দর, তেমন মায়ের প্রতিমাটাও খুব সুন্দর ছিল। তো চলো, আমরা এবার অন্য একটা ক্লাবে চলে এসেছি। এখানে দেখো, এখানে করেছিল ডিজাইনটা নানারকম ফুল পাতা দিয়ে, একটু পাখির বাসা টাইপের ডিজাইন করেছিল। এই যে সামনাসামনি যে মায়ের প্রতিমা, এখানকার মায়ের মূর্তিটাও খুব সুন্দর হয়েছিল। এটা দেখো, অন্য একটা প্যান্ডেলে চলে আসলাম। এই প্যান্ডেলের ডিজাইনটা দেখো, তোমরা এই ভিডিওর মাধ্যমে সবই দেখতে পাবে। একদম ইউনিক, মানে কি বলবো আর, মানে এত ইউনিক ডিজাইনটা ছিল, মানে বলে বোঝানো যাবে না। তোমরা ভিডিওতে দেখো, এখানকার নানান রকম কাজ, নানান রকম ডিজাইন, মানে অনেকেই হয়তো আগে দেখোনি এই টাইপের ডিজাইন। তো আমি নিজেও দেখছি আর তোমাদেরকেও দেখাতে পারছি, বেশ ভালো লাগছে না আমার। নানা রকমের ওখানে স্ট্যাচু টাইপ ছিল, হাতি, তারপরে অন্যান্য এখানকার দেখো প্রতিমাটাও দেখো খুব সুন্দর। প্রতিমার ডিজাইনটা একটু আলাদা টাইপের হয়েছিল। এই যে দেখো, ভিতরে থেকে এই যে আমি ছবিটা তুলেছি। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যে যে কটি প্যান্ডেল আর মায়ের দর্শন তোমাদের করালাম, তোমরা এগুলো দেখেছো কি না অবশ্যই জানাবে। থ্যাংক ইউ সো মাচ। টাটা, বাই।